কারণ মায়ের ব্যাপারে সন্তান বড় দুর্বল। কেন? এই জন্যই তো মার কথা আমার নবী বললেন 3 বার, বাবার কথা নবী হাদিসের মধ্যে বললেন কয়বার? মার কথা বললেন 3 বার। সাহাবী বললেন, নবী মান্না হাক্কু বিউসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে ভালো লেভেলের সদাচরণ পাওয়ার ব্যাপারে অধিক হকদারকে? নবী বললেন উম্মুকা, তোমার মা। এরপরে আবার বললেন কলা সুম্মা মান, এরপরে নবী বললেন উম্মুকা, তোমার মা। আবার বলল কলা সুম্মা মান, এরপরে বলে তোমার মা। আবার বলল কলা সুম্মা মান, এরপরে কয় আবুকা, তোমার বাবা। এরপরে কে? কলা আদনাকা, আদনাকা। এরপরে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে এরাই তোমার কাছ থেকে অধিক ভালো ব্যবহার পাওয়ার অধিক হকদার। তাহলে মায়ের কথা কয়বার? আল্লাহ পাক মায়ের অন্তরে এমন একটা রাডার ফিট করে দিয়েছে, সন্তানের জন্য মা যেই পরিমাণ মায়া দেখাতে পারে বাবা এত দেখাইতে পারে না। আবার সন্তান কখন কি হালাতে আছে, কখন চোখের পানি ফেলে কান্না করে, এই ব্যাপারে বাবা বলতে পারে না, মায় বলতে পারে। কেন জানেননি? কারণ মায়ের অন্তরে আল্লাহ পাক এমন একটা ব্যবস্থা করে দিয়েছে, সন্তান কখন মা বলে চিল্লায় মা বলতে পারে, মা বলতে পারে। সৌদি আরবে ছেলে থাকে, মালয়েশিয়ায় থাকে ছেলে প্রবাসী, মা তো চোখে ঘুম নাই, রাতের বেলা আরামে ঘুমায় না, রাতের বেলা জেগে জেগে মায়ের রবের দরবারে কান্না করে সন্তানের জন্য। আছে না নাই? বাবায় তো ঘুমায় থাকে, মায়ে কান্না করে। হঠাৎ করে গভীর রাতে মায়ে লাফ দিয়ে ঘুম থেকে জেগে গেছে। স্বামী বলে বিবিরে, কেন তুমি কান্না করো? গভীর রাত, সারাদিন লাগে পরিশ্রম করো, কেন তুমি চোখের পানি ফেলে কান্না করো? আমায় বলো না। কেন কান্না করি জানেননি? সন্তানের ব্যথায় আমি কান্না করি। একটু আগে স্বপ্নে দেখলাম আমার সন্তান মনে হয় প্রবাসের মধ্যে বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছে। কয় সারাদিন লাগে কল্পনা জল্পনা করে জন্য স্বপ্নে দেখো। মা কয় স্বামী, এটা তো মায়ের মন, এটা বাবার মন না। আল্লাহ পাক আমাদের অন্তরে এমন এক রাডার ফিট করে দিয়েছেন, আমি মা বলতে পারি, আপনার ধারণাও নেই। কেন যেন আমার মনে হয় আমার সন্তান ভালো নয়, এই জন্যই তো রাতের বেলা স্বপ্ন যোগে আমার সন্তান মনে হয় আমার সামনে চলে আসে। স্বামী বেচারা কয়ে ঘুমায়া যাও, এটা বইলা উনিও ঘুমায়া গেল, বিবি তো ঘুমায় না, এর মানে মাটা ঘুমায় না। ফজরের নামাজের সময় যখন হয়ে গেল, হঠাৎ করে দেখে বাবার মোবাইলের মধ্যে সন্তানের টেলিফোন বেজে উঠছে। এবার সন্তানটা ফোনটা হাতের মধ্যে নিয়ে কয়, বাবা গত রাতের বেলা এমন একটা বিপদের মধ্যে পড়েছিলাম, এখন আপনি আমার খবর শুনতেন আমি লাশ হয়ে যাইতাম। আবার মায়েরে বলেন আপনাদের দোয়ার কারণে আল্লাহ আমারে বাঁচায়া দিয়েছে। দৌড়ে মায়ের দরবারে গেল, বিবিরে কেমনে জানলি? কই কেমনে জানছি তোমার জানা নাই। আল্লাহ পাক তো আমাদের অন্তরের মধ্যে এমন এক রাডার ফিট করে দিয়েছে, ও স্বামী তোমারে দেয় নাই, আমি মায়েরে আল্লাহ পাক দিয়ে দিলেন, এই কারণে আমি মা বলতে পারি। এই জন্যই তো প্রবাসীরা মায়ের প্রতি বড্ড দুর্বল রে বাবা। আমার মায়ের যত বয়ান আছে সব তো এই সৌদি আরব, মালয়েশিয়া, যত আরব কান্ট্রি, যত জায়গাগুলো আছে বাংলাদেশি প্রবাসীরা থাকে, এরা শুইনা রাতের বেলা ঘুমায়, ফোন দিয়া চোখের পানি ফালায় কান্না করে। এরা বড় দুর্বল কেন? কারণ মায়ের প্রতি সন্তানেরা এমনিতেই বড় দুর্বল। আবার যখন হাজার হাজার মাইল দূরে মায়ের রাইখা যায়, এটা সন্তান জীবনেও কোনোদিন মাইনা নিতে পারে না। আমি আমার মায়ের ছাড়া এত দূরে জীবনেও আমি থাকতে পারি না রে বাবা। এই জন্য নবী বললেন মায়ের কথা 3 বার। এটা বড় ভারী যে আমার মা নাই, এটা বলতেও পারে না, বড় কষ্ট পায়। ঈদের দিনে পর্যন্ত আরাম মতো খাইতে পারে না। যেই সন্তানের মা নাই, এই যে এখানে যে মুরব্বীরা আছে দেখবেন ঈদের দিনে এরা ঠিক মতো সেমাইটা পর্যন্ত মুখের মধ্যে নেয় না, নিতে গেলে চোখের পানি ফালায় ফালায় কান্না করে। নাতিয়ে যায় বলে, দাদা গো কেন চোখের পানি ফালায় কান্না করো বলো না? দাদায় কয়, নাতি রে আমি কেন কান্না করি জানো নি? আমার মায়ের কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমি দেখছি আমার মায় আমারে সারা
শ্যামাই খাওয়ার জন্য প্লেটের মধ্যে শ্যামাই নেয় নাই। আমি ছোটবেলায় দেখছি আমার বাবা আমার জন্য কত কষ্ট করে করে এরপরে আমার জন্য দেবিদ্বারের বাজার থেকে আমার জন্য পাঞ্জাবি বাবায় কিন্না দিল। ঈদের ময়দানে আমার বাবায় গেছে, আমিও গেলাম, বাবায় তো দামি একটা পাঞ্জাবি বাবার জন্য কিনে নাই, আমারে কিন্না দিছে। এখন তো তোমার বাবায় বিদেশ থাকে, তুমি তো আমার নাতি, এখন চাইলে তো আমি দামি পাঞ্জাবি কিন্না ঈদের ময়দানে যাইতে পারি, কিন্তু আমি পারি না। কেন পারি না? কারণ আমার জনম দুঃখী আব্বা এবং আম্মার কথা আমার মনে পড়ে যায়। ঈদের দিনে শ্যামাইও খায় না, আরাম মতো ওই বৃদ্ধ বাবাজিটা সুন্দর করে ঈদের ময়দানেও যেতে পারে না। ও আল্লাহর বান্দারা, দেবিদ্বারের মানুষেরা, সন্তান মা বাবার প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার। আমরা যে সূরা থেকে আজকে কথা শুনবো, এই সূরার নাম সূরাতুল মুমিনুন। আমাদের প্রত্যেকের জানা আছে এবং আমরা অন্তর দিয়ে এটা ফিল করি যে আমরা সবাই মুমিন, তাই না? আমরা ঈমান এনেছি, আমরা মুমিন, কালেমা পড়েছি, মুমিন। তবে মুমিন তো সবাই, কিন্তু গুণের মুমিন কয়জন? আমি কি নামের মুমিন না গুণের মুমিন? এটার তো চিন্তা করার প্রয়োজন আছে। এমন এক ঘরের মধ্যে জন্ম নিলাম, আমার মা বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, দাদি মুসলমান, ওদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমিও মুসলমান। এই তুমি মুমিন কেন? ঈমান আনলাম এ কারণে আমি মুমিন। একজন মুমিন, দুইজন হলো মুমিনান, তিনজন হলে, চারজন হলে মুমিনুন। সব হয়ে গেল নামের মুমিন। কিরে নাম কি? কয় আব্দুল্লাহ। কে রাখছে? কয় আমার মা বাবা, পরিবার থেকে আমার নাম রাখলো, আমার আব্দুল্লাহ আমার নাম। এত সুন্দর তোমার নাম, এই জন্যই তো তুমি মুমিন, কারণ নামের মাঝেই তো পরিচয় আছে, ঈমানদারের পরিচয়। তবে নামের মুমিন হইও না, কামের মুমিন হও। নামের মুমিন তো অনেকে, কামের মুমিন খুঁজে পাওয়া দুষ্কর। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুমিন তো সফল কাম, অলরেডি সফল কাম হয়ে গেছে। যেহেতু মাজির সিগা কদ আফলাহা, অলরেডি সফল কাম হয়ে গেল। কারা? কয় মুমিনেরা। মুমিনেরা কেমনে সফল কাম? কারণ আবু বকর সফল কাম, ওমর সফল কাম, ওসমান সফল কাম। আবু জাহালেরা সফল না, উতবা সফল না, সাইবা সফল না, ওয়ালিদ ইবনে মুগিরারা সফল না, হযরতে বেলাল কালো। কিন্তু এরপরেও কত পরিমাণে দামি। কেন? কয় ঈমানদারের জন্য সফল কাম। আবু জাহালের দিলের মধ্যে ঈমান নাই, আল্লাহরে মানে না, নবী মানে না, রাসূল মানে না, কোরআন মানে না। আবু জাহালের এত পরিমাণে পাওয়ার, কিন্তু আবু জাহাল জীবনেও কোনোদিন সফল না, ও ব্যর্থ। চিল্লা বলেন ঘোষণা কার? মুমিনেরা তো বড় দামি, এরা তো সফল। এই জন্য মুমিনেরা মরণের ডরায় না, চিন্তা করে আমি ঈমানের কারণে আমি সফল কাম হয়ে গেলাম। আর যারা সফল এরা তো চিন্তা করে না, কারণ মনে করে আমার আল্লাহ আমার রব, আমার আল্লাহ আমার ইলাহ। আমি যদি আল্লাহরে রাজি বানায় যাইতে পারি, মানাই না। আল্লাহ তো বলছে আমি সফল কাম হয়ে গেলাম। আর যে সফল কাম ও তো জীবনেও কোনোদিন জাহান্নামী না। যারা সফল কাম এরা জান্নাতি। চিল্লে পড়ে যাবে কি সুবহানাল্লাহ। যারা সফল কাম এরা জান্নাতি। ওসমান হাদিরা এই জন্য শাহাদাতের নিজের জন্য কাছের বানায়, ক্লোজ বানায়, প্রিয় বানায়। এরা মনে করি আমি তো মরব, 65 বছর পরে আমি মারা যাব আমি 70 বছর পরে। কিন্তু আমার কোনো কাজ এই জমিনের মধ্যে থাকবে না, লাভ নাই।
কিন্তু আমার জিন্দেগিতে যদি আমি বেঁচে থাকি মাত্র 30 বছর, 35 বছর, আর আমার মরণের পরে যদি মানুষ আমার জন্য হাত তুলে রবের দরবারে দোয়া করে, আল্লাহর কাছে যদি বলে ও আল্লাহ তার কবর তুমি জান্নাত বানায়া দাও, চোখের পানি ফালায়া ফালায়া যদি কান্নার আওয়াজ দেয়, তাহলে আমার জীবনের 30 বছরের জিন্দেগিতেই তো আমি সফল হয়ে গেলাম। মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, মোলাকাত হবে আমার আল্লাহর সঙ্গে, আর আমার ডেস্টিনেশন হবে আমার মাওলার জান্নাত। কিন্তু যারা জালেম এরা বুঝে না, যারা অত্যাচারী এরা বুঝে না। যেই বান্দা ঈমানকে লালন করেছে ওই বান্দা বুঝে, যেই বান্দা নিজের মুমিন বানাইছে ও বোঝে। কিন্তু যে ঈমান লালন করে না ও জীবনে কোনোদিন বুঝবে না, কারণ ও সফল কাম না। আর যে ঈমানদার ও সফল কাম, চিল্লা বলেন কথা কাম। আল্লাহ পাক বলেন মুমিনেরা অলরেডি সফল কাম হয়ে গেছে, এবার তো আমি হয়ে গেলাম নামের মুমিন, কামের মুমিন কেমনে হব? আল্লাহ কয় মুমিনদের জন্য 1 নাম্বার গুণাবলী হলো, আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন যারা মুমিন এদের 1 নম্বরে গুণ হলো জীবনেও কোনোদিন নামাজের ব্যাপারে এরা অজ্ঞালামি করবে না, অলসতা করবে না। ফজরের নামাজের সময় আজান দিয়ে দিলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা শোনার পরে ঘুমায়া থাকবে না, দৌড়াইয়া তো মুমিন চলে যাবে নামাজে। কারণ মুমিন নামাজের ব্যাপারে আগাইয়া, মুনাফিক নামাজের ব্যাপারে পিছাইয়া। মুমিন তো 1 নম্বরে গুণী হবে, নামাজের গুণে গুণী। বয়ান করেন হুজুর ঘন্টার পর ঘন্টা, মজার বয়ান করেন, ঘটনা বলেন, কিন্তু নামাজের ব্যাপারে বলার দরকার নেই। এটা আমি জানি, কয়ে জানা তো আছে সব বয়ান, কিন্তু সমাজের মধ্যে মানা নাই। সব জানা আছে, মানা তো নাই। সারা দুনিয়ার যত মাহফিল আছে 1 পাল্লায় দাও, আরেকটা পাল্লায় যদি ফজরে নামাজের 2 রাকাত ফরজ সালাত দাও, সারা দুনিয়ার যত দিনই মুজমা, যত দিনই মাহফিল, সব কিছুর পাল্লা হবে হালকা। ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লাটাই হয়ে যাবে ভারী, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়ো, নামাজের গুণা নিজের গুণান্বিত বানায় নাও। আমি বলি যারা গুনাহ করে, গুনাহ করেন তবুও নামাজ পড়েন, কবিরা গুনাহ করেন নামাজ পড়েন, সগীরা গুনাহ করেন নামাজ পড়েন, নামাজ বাদ দিবেন না। আপনি অন্যায় করেন নামাজ পড়েন, গুনাহ করেন নামাজ পড়েন। আপনি একদিন নামাজ পড়লেন আবার গুনাহ করলেন, আবার নামাজ পড়লেন। আপনি নামাজ পড়লেন 1 মাস, আবার গুনাহ করলেন, আবার নামাজ পড়লেন 2 মাস, গুনাহ করলেন। টানা এভাবে 1 বছর গুনাহ করলেন, নামাজও পড়লেন। একদিন হঠাৎ করে গুনাহে যাবেন, নামাজ আপনার কান ধইরা বলবে তুই গুনাহে যাইতে পারো না, কারণ তুই তো মুসল্লি, তোর নামে শেষে ট্যাগ লাগাইয়া দিল সব এলাকার লোকেরা তুমি দামি একজন মুসল্লি। ও বাবারা, যখন দেখবেন নামাজ কান ধইরা বান্দারে বলে, 1টা বছর টানাও গুনাহ করলো, নামাজও পড়লো, গুনাহ করলো, নামাজ পড়লো, হঠাৎ করে একদিন এই নামাজ তারে গুনাহ থেকে দূরে সরাইয়া দিবে। কারণ এই ওয়াদা আমার না, চিল্লা বলেন ওয়াদা কার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোরে মুনকার কাছ থেকে আমি আল্লাহ ফিরাবো না, নামাজ ফিরাবে। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজটাই তো তোমারে দূরে রাখবে, বিরত রাখবে। কোন কাজ থেকে দূরে রাখবে? আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত অন্যায়, যত পাপ রাশি, যত গুনাহ, যত গর্হিত কাজ, নোংরা কাজ, এই নোংরা কাজ থেকে নামাজই আপনারে দূরে রাখবে। এই জন্য গুনাহ করো, নামাজও পড়ো। এটা আমার উক্তি আর কি। গুনাহ করেন, নামাজও পড়েন। হঠাৎ করে একদিন আপনারে নামাজ বলবে তুই গুনাহ করতে পারো না,
ওদের আকলে বাধা দিয়া দিবে, কই আমি তো নামাজেও যাই আবার চুরি কেমনে করি, আকলে বাধা দিয়া দিবে। আমি নামাজও তো পড়ি আবার দুর্নীতি কেমনে করি, নামাজ বাধা দিয়া দিবে। হঠাৎ করে একদিন দেখা যাবে এই নামাজ আপনারে রবের কাছের বানাইয়া আল্লাহর একজন অলি আপনারে বানাইয়া দিয়েছে। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে গুণের মুমিনের কাজ হলো নামাজ। নামাজ পড়লে ফায়দা। দুনিয়াতে কত বড় বড় রাজারা বাদশারা এরা বড় বড় জায়গা দখল করেছে নামাজের মাধ্যমে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই, গজনী শাসক, 1000 থেকে 1027 পর্যন্ত ভারতবর্ষে আসলেন টানা 17 বার। আক্রমণ করলেন, নিয়ে চলে গেলেন। কেমনে সম্ভব? ছিলেন একাধারে একজন আদিল, রবের ভয় ছিল দিলের মধ্যে। যখনই অভিযান পরিচালনা করতেন নামাজ পড়ে যাইতেন, আল্লাহর দরবারে সাহায্য কামনা করতেন। আমার আল্লাহ তারে এমন সাহায্য করেছে, একটা অভিযানের মধ্যে যাইয়া পরাজয় বরণ করে নাই, বিজয় অর্জন করে মাল নিয়ে গজনীর মধ্যে চলে গেছে। সব তো আমার আল্লাহর দরবারে বলার পাওয়ার। কে সেই সুলতান মাহমুদ গজনবী? দেবিদ্বারের মানুষ। কে জানো সুলতান মাহমুদ গজনবী? এত একদমই আমার নবীর কত বড় একজন আশিক। হঠাৎ করে একদিন সিংহাসনের মধ্যে বসে রইলেন। হাফেজে কোরআন দৌড়াইয়া মাদ্রাসার তালিবে ইলম সুলতান মাহমুদের সামনে এসে দাঁড়ায় গেল। আর সুলতান মাহমুদ, আমি তোমার দরবার থেকে পানা 5000 দিরহাম আমি পানা, 5000 টাকা আমি পানা, তুমি আমায় দাও। এটা বলার পরে সুলতান মাহমুদ কয়, তুমি আমার দরবারে 5000 দিরহাম পানা, এই ব্যাপারে কি প্রমাণ আছে, দলিল আছে, তুমি আমায় বলো। হাফেজে কোরআন কয়, আমার কোনো দলিল নাই, আমার প্রমাণ নাই, আমি বড় গরিব, বড় অসহায়, আমার কোনো প্রমাণ নাই, দলিল নাই। তবে আমি এতটুকু বলতে পারি, আমার প্রমাণ দলিল হলো আমার পয়গাম্বর, আমার পয়গাম্বর আমার দলিল, আমার পয়গাম্বর আমার প্রমাণ। আপনার দরবার থেকে আমি 5000 দিরহাম পানা, এই ব্যাপারে আমার দুনিয়ার কোনো দলিল না, আমার দলিল হলো আমার সবুজ গম্বুজের নিচে শায়িত আমার পয়গাম্বর। নবী তোমার দলিল কেমনে? সুলতান মাহমুদ অবাক হয়ে গেলেন। নবীজি তোমার দলিল, নবীজি তোমার প্রমাণ, এটা কেমনে? এটা বলার পরে সঙ্গে সঙ্গে চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়ে। মাদ্রাসার তালিবে ইলম চোখের পানি ফালায়া কান্দে আর বলে, সুলতান রে, এই জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই। এই কথা বড় দাম, বড় ধার কথা, বড় অনেক বড় ওজনওয়ালা কথা। এটা এত ভারী, সন্তানের মুখে বলতে পারেও না, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। যদি সন্তানের বয়স হয় মাত্র 4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর, তাহলে ও নাবালেগ। আর নাবালেগ অবস্থায় যার বাবা নাই, মা নাই, ও তো এতিম। এটা বলা যায় না যে আমার মা বাবা নাই। মাদ্রাসার মধ্যে বহু ছেলে আছে, যেই ছেলে এতিম, তার মাও নাই, বাবাও নাই। ওর দরবারে যাবেন আর বলবেন, ও মাদ্রাসার তালিবে ইলম, এই মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্র, তোমার বাবা আসেনি? দেখবেন সে বলে দিবে যে আমার বাবা নাই। আপনি যখন বলবেন তোমার মা আসেনি, দেখবেন এটা বলতে পারে না, মনে হয় আসমানটা তার মাথার মধ্যে পড়ে গেল। ও বলতে পারে না, ও চোখের পানি ফালায় ফালায় কান্না করে। কারণ বাবা যার নাই বলা যায়, মা যার নাই, ছোট সন্তানটা এটা বলতেও পারে না, তার কলিজাটা ফেটে মনে হয় কান কান হয়ে যায়। তালিবে ইলম টিকতে পারে না, কারণ মায়ের ব্যাপারে সন্তান বড় দুর্বল। কেন? এই জন্যই তো মার কথা আমার নবী বললেন 3 বার, বাবার কথা নবী হাদিসের মধ্যে বললেন কয়বার? মার কথা বললেন 3 বার। সাহাবী বললেন, নবী মান্না হাক্কু বিউসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে ভালো লেভেলের সদ আচরণ পাওয়ার ব্যাপারে অধিক হকদারকে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে আবার বললেন কলা সুম্মা মান, এরপরে নবী বললেন উম্মুকা, তোমার মা।
আবার বলল কলা সুম্মা মানের পরে বলে তোমার মা, আবার বলল কলা সুম্মা মানের পরে কয় আবুকা তোমার বাবা, এরপরে কে কল আদনা কা, এরপরে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে এরাই তোমার কাছ থেকে অধিক ভালো ব্যবহার পাওয়ার অধিক হকদার। তাহলে মায়ের কথা কয়বার? আল্লাহ পাক মায়ের অন্তরে এমন একটা রাডার ফিট করে দিয়েছে, সন্তানের জন্য মা যেই পরিমাণ মায়া দেখাতে পারে বাবা এত দেখাইতে পারে না। আবার সন্তান কখন কি হালাতে আছে, কখন চোখের পানি ফেলে কান্না করে, এই ব্যাপারে বাবা বলতে পারে না, মায় বলতে পারে। কেন জানেননি? কারণ মায়ের অন্তরে আল্লাহ পাক এমন একটা ব্যবস্থা করে দিয়েছে, সন্তান কখন মা বলে চিল্লায় মা বলতে পারে, মা বলতে পারে। সৌদি আরবে ছেলে থাকে, মালয়েশিয়ায় থাকে ছেলে প্রবাসী, মা তো চোখে ঘুম নাই, রাতের বেলা আরামে ঘুমায় না, রাতের বেলা জেগে জেগে মায়ের রবের দরবারে কান্না করে সন্তানের জন্য। আছে না নাই? বাবায় তো ঘুমায় থাকে, মায়ে কান্না করে, হঠাৎ করে গভীর রাতে মায় লাফ দিয়ে ঘুম থেকে জেগে গেছে। স্বামী বলে বিবিরে কেন তুমি কান্না করো? গভীর রাত সারাদিন লাগে পরিশ্রম করো, কেন তুমি চোখের পানি ফেলে কান্না করো? আমায় বলো না। কেন কান্না করি জানেননি? সন্তানের ব্যথায় আমি কান্না করি। একটু আগে স্বপ্নে দেখলাম আমার সন্তান মনে হয় প্রবাসের মধ্যে বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছে। কয় সারাদিন লাগে কল্পনা জল্পনা করে জন্য স্বপ্নে দেখো। মা কয় স্বামী এটা তো মায়ের মন, এটা বাবার মন না। আল্লাহ পাক আমাদের অন্তরে এমন এক রাডার ফিট করে দিয়েছেন, আমি মা বলতে পারি আপনার ধারণাও নেই। কেন যেন আমার মনে হয় আমার সন্তান ভালো নয়, এই জন্যই তো রাতের বেলা স্বপ্ন যোগে আমার সন্তান মনে হয় আমার সামনে চলে আসে। স্বামী বেচারা কয়ে ঘুমায়া যাও, এটা বললে উনিও ঘুমায়া গেল, বিবি তো ঘুমায় না, এর মানে মাটা ঘুমায় না। ফজরের নামাজের সময় যখন হয়ে গেল, হঠাৎ করে দেখে বাবার মোবাইলের মধ্যে সন্তানের টেলিফোন বেজে উঠছে। এবার সন্তানটা ফোনটা হাতের মধ্যে নিয়ে কয় বাবা গত রাতের বেলা এমন একটা বিপদের মধ্যে পড়েছিলাম, এখন আপনি আমার খবর শুনতেন আমি লাশ হয়ে যাইতাম। আবার মায়েরে বলেন আপনাদের দোয়ার কারণে আল্লাহ আমারে বাঁচায়া দিয়েছে। দৌড়ে মায়ের দরবারে গেল, বিবিরে কেমনে জানলি? কই কেমনে জানছি তোমার জানা নাই। আল্লাহ পাক তো আমাদের অন্তরের মধ্যে এমন এক রাডার ফিট করে দিয়েছে, ও স্বামী তোমারে দেয় নাই, আমি মায়েরে আল্লাহ পাক দিয়ে দিলেন, এই কারণে আমি মা বলতে পারি। এই জন্যই তো প্রবাসীরা মায়ের প্রতি বড্ড দুর্বল রে বাবা। আমার মায়ের যত বয়ান আছে সব তো এই সৌদি আরব, মালয়েশিয়া, যত আরব কান্ট্রি, যত জায়গাগুলো আছে বাংলাদেশি প্রবাসীরা থাকে, এরা শুইনা রাতের বেলা ঘুমায়, ফোন দিয়া চোখের পানি ফালা কান্না করে। এরা বড় দুর্বল কেন? কারণ মায়ের প্রতি সন্তানেরা এমনিতেই বড় দুর্বল। আবার যখন হাজার হাজার মাইল দূরে মায়ের রাইখা যায়, এটা সন্তান জীবনেও কোনোদিন মাইনা নিতে পারে না। আমি আমার মায়ের ছাড়া এত দূরে জীবনেও আমি থাকতে পারি না রে বাবা। এই জন্য নবী বললেন মায়ের কথা 3 বার। এটা বড় ভারী যে আমার মা নাই, এটা বলতেও পারে না, বড় কষ্ট পায়। ঈদের দিনে পর্যন্ত আরাম মতো খাইতে পারে না। যেই সন্তানের মা নাই, এই যে এখানে যেই মুরব্বীরা আছে দেখবেন ঈদের দিনে এরা ঠিক মতো সেমাইটা পর্যন্ত মুখের মধ্যে নেয় না, নিতে গেলে চোখের পানি ফালায় ফালায় কান্না করে। নাতিয়ে যায় বলে দাদা গো কেন চোখের পানি ফালায় কান্না করো বলো না। দাদায় কয় নাতি রে আমি কেন কান্না করি জানো নি? আমার মায়ের কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমি দেখছি আমার মায় আমারে সারা সেমাই খাওয়ার জন্য প্লেটের মধ্যে সেমাই নেয় নাই। আমি ছোটবেলায় দেখছি আমার বাবা আমার জন্য কত কষ্ট করে এরপরে আমার জন্য দেবিদ্বারের বাজার থেকে আমার জন্য পাঞ্জাবি বাবায় কিন্না দিল। ঈদের ময়দানে আমার বাবায় গেছে, আমিও গেলাম, বাবায় তো দামি একটা পাঞ্জাবি বাবার জন্য কিনে নাই, আমারে কিন্না দিছে। এখন তো তোমার বাবায় বিদেশ থাকে, তুমি তো আমার নাতি, এখন চাইলে তো আমি দামি পাঞ্জাবি কিন্না ঈদের ময়দানে যাইতে পারি, কিন্তু আমি পারি না। কেন পারি
না, কারণ আমার জনম দুঃখী আব্বা এবং আম্মার কথা আমার মনে পড়ে যায়। ঈদের দিনে সেমাইও খায় না, আরাম মতো ওই বৃদ্ধ বাবাজিটা সুন্দর করে ঈদের ময়দানেও যেতে পারে না। ও আল্লাহর বান্দারা, দেবিদ্বারের মানুষেরা, সন্তান মা বাবার প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার। তালিবে ইলম বলে, ও সুলতান, আমার তো মা নাই, বাবা নাই, চাইলে তো কেউ আমারে হারিকেন জ্বালানোর জন্য, প্রদীপ জ্বালানোর জন্য তেল আমারে কিনা দেয় না। আমি কেমনে কোরআন হিফজ করব, মুখস্থ করব, আমার জানা নাই। রাতের বেলা সব আমার ছাত্র ভাইরা আগায় গেল, আমি পারি না। কেমনে পারবো? কারণ আমার মাও নাই, বাবাও নাই, এরা চাইলেও তো আসতে পারে না, আমারে প্রদীপ জ্বালানোর জন্য তেল কিনার টাকাও আমারে দিতে পারে না। আমি বড় গরিব। কিন্তু যখন গভীর রাত, আমি গভীর রাতেই আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাই। আমি গত রাতের বেলা সম্পর্ক লাগাইতে যাইয়া একটা পর্যায়ে আমি নবীর উপরে দুরূদ পড়তে লাগলাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমি নবীর উপরে দরুদ পড়তে লাগলাম, দরুদ। একটা পর্যায়ে রাতের বেলা ওই মাদ্রাসার বারান্দার মধ্যে যখন আমি ঘুমায় গেলাম, আমি তাকে দেখি আমার স্বপ্ন যোগে আমার মদিনার নবী আমার দরবারে হাজির হয়ে গেছে। আমি স্বপ্নে দেখি মদিনার নবী আমার দরবারে হাজির। আমি নবীরে বললাম, নবী গো, আপনি আমার দরবারে হাজির হয়ে গেছেন। নবী, আমি তো বড় এতিম, আমার মা নয়, আমার বাবা নয়, আমি চাইলেও তো মাদ্রাসার মধ্যে প্রদীপ জ্বালাইয়া রাতের বেলা আমি পড়তে পারি না, আমার কোনো পুঁজি নাই। আমার নবী কয়, তুই আমার ওপরে দরুদ পইরা রাতের বেলা ঘুমায়া গেলা, স্বপ্ন যুগে আমি তোর দরবারে আইলাম, চিন্তা করবি না রে তালিবে আলেম। এই তালিবে আলেম, আমি তোরে বললাম তুই এখনই চইলা যাবা, সুলতান মাহমুদ গজনবীর সামনে যাবা, আর যা বলবা সুলতান মাহমুদ গজনবীর কাছ থেকে তুমি 5000 দিরহাম পানা। এটা বলতে দেরি, যদি বলে কে বলছে তুমি বলবা মদিনার নবী কইছে। আমার কথা বললে সুলতান জীবনেও কোনোদিন তোমারে ফিরাইয়া দিবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আমার কথা বললে ফিরাইয়া দিবে না। এই জন্য আমার কোনো প্রমাণ দলিল দুনিয়ার কেউ না, আমার পয়গম্বর। এবার সুলতান মাহমুদ কয়, তোমার মতো তালিবে ইলমের স্বপ্ন যুগে যদি নবী আসে, তাহলে এটা প্রমাণ কি, দলিল কি? তুমি আমারে বলো না, প্রমাণ কি, দলিল কি? তোমার স্বপ্ন যুগে নবী আইছে, প্রমাণ কি? নবী বইলা গেছে, মানলাম, কিন্তু নবী তোমার স্বপ্নে আইছে, এটা প্রমাণ কি? আমি জানি আপনি কথা বলবেন। রাতের বেলা নবীর সাথে আমি বলেছি, আপনার কথা যখন আমি বলবো তখন তো সুলতান বলবে প্রমাণ দাও। এই জন্য আমার নবী আমারে বইলা দিয়া গেছে, তালিবে আলেম রে, চিন্তা নাই, টেনশন নাই, তুমি সুলতান মাহমুদরে বলবা। সুলতান মাহমুদ প্রতি রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে আমি নবীর উপরে দরুদ পড়ে 5000 বার। গত এক সপ্তাহ একবারও আমার উপরে দরুদ পড়ে নাই। কেন পড়ে নাই জিজ্ঞাসা করিও, আর যদি মিলে যায় প্রমাণ হয়ে যাবে আমি নবী তোমার স্বপ্ন যুগে হাজির হয়ে গেছি। চিল্লা পড়া যাবে কি মারহাবা? প্রমাণ হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। তালিবে ইলম এবার বলেন না, নবীর উপরে দরুদ পড়েছেন 5000 বার টানা, গত এক সপ্তাহ লাগে, কেন পড়েন নাই? ব্যস্ততার কারণে পড়তে পারি না, এই কথা বুঝি নবী তোমার স্বপ্ন যুগে বইলা গেছে। কয় হা। সুলতান মাহমুদ কয়, তালিবে ইলম রে, 5000 দিরহাম কেন, যত লাগবে নিয়ে যাও, কারণ তোর কারণে আমি নবী পর্যন্ত পৌঁছে গেছি। তোর স্বপ্নে আমার নবী আমারে চিনে, আমারে জানে, আমার দরুদের ব্যাপারে নবী বলতে পারে রে। আমি পারি না তোরে বারণ করতে, আমি পারি না তোরে ফিরে দিতে রে। ও তালিবে ইলম 5000 দিরহাম কেন, যত দিরহাম লাগবে
যত যা লাগবে তুই এখন থেকেই আমার দরবার থেকে নিয়ে যা, কারণ তোর কারণে তো আমি বুঝতে পারলাম আমার নবী আমার চিনে, আর আমার নবী যদি আমার দরুদের কারণে আমার চিনে তাহলে তো আমি দামি হয়ে গেলাম। আমার দরবার থেকে 5,000 দিরহাম শুধু নিবা না, তোমার মরণ পর্যন্ত তোমার যা লাগবে তুমি নিয়ে যাবা। আমার নবীর মহাব্বতে তোমার জিম্মাদারির দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। দায়িত্ব আমি নিয়ে নিলাম। তো নবীর আশিক ছিল মিয়া, আপনি নবীর সত্যিকারের আশিক যদি হয়ে থাকেন আর নবীর ইশক নিয়ে প্রেম নিয়ে যদি দরুদ পড়েন, ইশক নিয়ে প্রেম নিয়ে রাতের বেলা পড়তেছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটা পুরা পুরা আপনি অজু কইরা ডান কাতে হয়ে ঘুমায় গেছেন, 1 দিন করছেন, 2 দিন করছেন, 1 সপ্তাহ করছেন, 1 বছর করছেন, হঠাৎ করে একদিন দেখবেন মদিনার নবী আপনার স্বপ্ন যুগে আইসা হাজির হয়ে গেছে। আল্লাহ এই নয়নে নবীকে দেখার মতো তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, কন্যা নবী নবী করে আর কত কাল হয়েছে নদী এই কান্দনের। আল্লাহ হয়তো নবী রওজায় নিয়ে যাও, যদি না নেও তাহলে আমার ঘরের স্বপ্ন যোগে নবীরে আইনা দিও। আমিন পড়বেন না? আরো জোরে চিল্লা পড়েন আল্লাহুম্মা আমিন। সুলতান মাহমুদ গজনবী কয় নবীর উসিলায় তোমার পুরা জিন্দেগীর দায়িত্ব যা আছে আমি নিয়ে নিছি, যাও যখন যা লাগবে আমার কাছে আইস। সেই সুলতান, দামি সুলতান, উনি একদিন চিন্তা করলেন সোমনাথ মন্দির, ওই মন্দিরে অভিযান পরিচালনা করব। রওনা হলেন আবুল হাসান খেরকানি, জগৎ বিখ্যাত ওই সময়ের একজন ওলিয়ে কামেল। আবুল হাসান খেরকানির দরবারে উনি গেলেন। সুলতান মাহমুদ গজনবী যায় দেখে আবুল হাসান খেরকানি সিজদায়। কোথায়? সত্যিকারের যারা রবের খাঁটি বান্দা, আজাইরা সময় নষ্ট করে না, সিজদা দেয়, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। মনে রাখবেন যারা আল্লাহর কাছের হয় এরা লম্বা লম্বা সিজদা দিয়া রবের কাছের হতে পারে। যারা আল্লাহর কাছের হয় এরা লম্বা সিজদা দেয়, লম্বা সময় নামাজে দাঁড়াইয়া কাকে রাজি করে? চিল্লায় বলেন না, কাকে রাজি করে? আর যারা ভণ্ড দাবি করে যে আমি বড় একজন ওলিয়ে কামেল, হুদাই নামাজ নাই, আমল নাই, আল্লাহর কাছের হওয়ার জন্য যা লাগবে তার ভিতরে কিছু নাই। মানুষে কয় যে আমি ওলি, আমি বড় পীর, আমারে মানো, আমারে ফলো করো। এদের ফলো করলে আপনারা জান্নাতের পথে নিবে না, এদের ফলো করলে আপনি জাহান্নামের পথে আগাবেন। যারা সত্যিকারের ওলিয়ে কামেল এদের দাম সব জগতে আছে, সব স্থানে আছে, কারণ এরা বন্ধুকার। আরো জোরে বলে না, বন্ধুকার। নামাজ, তাহাজ্জুদ, এগুলার মাধ্যমে রবের কাছের হওয়া যায়, রবের ঘনিষ্ঠ হওয়া যায়, রবের ক্লোজ বান্দা হওয়া যায়। আবুল হাসান খেরকানি উনি সিজদায়, সুলতান মাহমুদ গজনবী গেছেন, ওনার দরওয়াজার মধ্যে নক করছে। দরওয়াজা খুলে দেখে আবুল হাসান খেরকানির খাদিম। কে তুমি? সুলতান মাহমুদ গজনবী। শোনার পর লাফ দিয়ে উঠছে, ডরায় গেছে, এত বড় সুলতান আমাদের কাছে। সুলতান মাহমুদ গজনবীকে ডরায়ও না, যুদ্ধ বন্ধ করার লেগে আইসি না, ডরাওকে। আমি আসছি আবুল হাসান খেরকানির কাছ থেকে দোয়া নিব। সুবহানাল্লাহ পড়বেন না, দোয়া নিব। আবুল হাসান খেরকানি সিজদায়, ডাকে না, নামাজ তো নামাজ পড়ছে, সম্পর্ক লাগাচ্ছে আল্লাহর সঙ্গে। তো উনি যখন সালাম ফিরালেন, এরপরে আবুল হাসান খেরকানিকে ডাক দিয়ে কয়, হুজুর আপনার কাছে সুলতান এসে। কোন সুলতান?
সুলতান মাহমুদ গজনবী। এর মানে এটা না আবুল হাসান খেরকানি সুলতান মাহমুদ গজনবীর কথা শুনলে এক্সট্রা প্রায়োরিটি দিবে এমন কিছু না। কারণ যারা আল্লাহরে পায়া গেছে এরা দুনিয়াতে কোনো লিডার, কোনো নেতা, কোনো সুলতান, কোনো দামি মানুষ, কোনো টাকাওয়ালা মানুষ হ্যাঁ তাকে সাপোর্ট দিবে এ চিন্তা করে না। কারণ আল্লাহকে পাওয়া যার মাকসাদ, আল্লাহকে রাজি করা যার মাকসাদ, ও মনে করে আল্লাহকে রাজি করতে পারলে দুনিয়ার সমস্ত ব্যক্তি আমার কাছে আসবে, আমার তো কারো দরবারে যাওয়া লাগবে না। কারণ বন্ধুকে গুরুত্ব দেয় না। উনি বলে কেন আসছে সুলতান আমার কাছে? সুলতান আপনার দরবারে আসছে দোয়া নেওয়ার জন্য। কিসের জন্য? দোয়া। আসতে বলো, অনুমতি দেওয়া হলো। সুলতান মাহমুদ গজনবী যে ওনার সামনে বসে বললেন, আবুল হাসান খেরকানি কয়, সুলতান তুমি কি চাও আমার দরবারে? তুমি কেন আইলা? আমি আপনার দরবারে কিচ্ছু চাই না, আমার লাগবে দোয়া। আর একটু পুঁজি আমার শিখাইয়া দিবেন, আমি সোমনাথ মন্দির বিজয় করার জন্য যাব। সোমনাথ মন্দির কেন বিজয় করবা? অভিযান কেন এই জায়গার মধ্যে তুমি পরিচালনা করবা? তুমি আমায় বলো। সঙ্গে সঙ্গে বলতে লাগলো আবুল হাসান খেরকানি রবের অলি, সোমনাথ মন্দিরের মধ্যে যেই মূর্তি আছে ওই সব মূর্তিগুলা, যত মূর্তি আছে সোমনাথ মন্দিরের মধ্যে, সোমনাথ মন্দিরের আশেপাশের লোকেরা এরা মনে করে, চিন্তা করে নবীজি বাইতুল্লাহর কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, ওই মূর্তি তো আমার নবী ভেঙ্গে চুরমার করে দিয়েছে। সোমনাথ মন্দিরের লোকেরা এরা বিশ্বাস করত সোমনাথ মন্দিরের মধ্যে ওই মূর্তি আজও আছে। এর মানে আমার নবী চায় না একটা মন্দির এটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকুক, এটা আমার নবী চায় নাই। এই কারণেই তো ওই মন্দিরের মূর্তিগুলা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তাহলে সোমনাথ মন্দিরের মধ্যে আজও পর্যন্ত ওই মন্দিরে মূর্তি, আমার নবীর ভাঙ্গা মূর্তি কেন আদৌ অবশিষ্ট থাকবে? আমি চাই না, আমি চাই যে এই সোমনাথ মন্দিরটাকে আমার অধীনস্থে নিয়ে আসব, আমার কাছে নিয়ে আসব, অভিযান পরিচালনা করে আমি আমার কাছে আনবো। আমার তো সেই সৈন্যবাহিনী নাই, আমার সেই দলবল নাই, অলি কামিল, আমি কি করতে পারি আমায় বলেন? আপনার বড় পুঁজি হলো নামাজ। সুবহানাল্লাহ পড়ে না? আপনার বড় পুঁজি হলো নামাজ, এছাড়া আপনার বড় কোনো পুঁজি নাই। আপনার পুঁজি হলো নামাজ। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আপনি কি করবেন আমি আপনারা শিখাইয়া দেই। ওনার গায়ের মধ্যে একটা জুব্বা ছিল, ওই একটা জুব্বা ওনার গায়ে থেকে কইলা সঙ্গে সঙ্গে বলল, ও সুলতান মাহমুদ গজনবী ধরেন এই জুব্বাটা আপনি নিয়ে চইলা যান, এই জুব্বাটা নিয়ে সোমনাথ মন্দির বিজয় করার জন্য, অভিযান পরিচালনা করার জন্য আপনি যাবেন। আপনার ডানে বামে সামনে পেছনে যেই সৈন্যবাহিনীরা থাকবে এরা সব চলে যাবে, আপনি যাবেন না। একটা তাঁবুর মধ্যে ঢুকবেন, ওই তাঁবুর মধ্যে দুইটা সম্পর্ক লাগাবেন আমার আল্লাহর সঙ্গে। এটা বইলা জুব্বাটা দিয়া নামাজের ব্যাপারে একটা আদেশ কইরা ওনাকে পরামর্শ দিয়া বিদায় করে দিলেন। চলে আসলেন সুলতান মাহমুদ গজনবী। এবার অভিযান পরিচালনা করার জন্য সৈন্যবাহিনী নিয়ে সুলতান মাহমুদ যখন হাজির, সঙ্গী সব সৈন্যবাহিনীরা দল বলেরা সব সোমনাথ মন্দিরের কাছে যখন বিললেন, সোমনাথ মন্দিরের দরবারে সবাইরে পাঠাইয়া দিল। সুলতান যায় না, সুলতানকে আমি পরে আসবো। এটা তাঁবুর মধ্যে ঢুকলো, তাঁবুর মধ্যে ঢুইকা সঙ্গে সঙ্গে যায় নামাজ বিছাইয়া দিল। কারণ মুমিন জানে বিপদ থেকে বাঁচাইতে পারে আমার আল্লাহ, আমার বিপদ থেকে বাঁচাইতে পারে আমার নামাজ। আমরা তো বিপদের মধ্যে পড়লে আগে মানুষের বলি, আগে ফেসবুকে বলি, আগে টিকটকে বলি, আগে ফেসবুকের স্টোরির মধ্যে দেই, আছে না নাই? হ্যাঁ, ঝামেলা পড়ে গেছি স্টোরির মধ্যে খালি স্যাট বাজনা বুজনা দিয়া সমানে। একদিন আমার খুব পরিচিত একজন ফেসবুকের স্টোরির মধ্যে খালি প্রতিদিন এমন স্যাড, সুবহানাল্লাহ, এমন হয় যে মরে গেছে গা, এমন অবস্থা আছে না? এগুলো আবার নামায় করতে গেছে, নামায় ওরা এই স্টোরি দিয়ে রায়, পিছনে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বাজে, মানে ও দুঃখে আছে, ও ঝামেলা আছে, ও ডিপ্রেশনে আছে, হতাশায় আছে, ও বুঝায়। আমি ওর মেসেঞ্জারে নক করলাম, কিরে এমন করতেছো কে, এগুলি কি দিতেছো প্রতিদিন লাগে? ভাই কই না, ঝামেলায় পড়ে গেছি বিশাল। কি ঝামেলায় পড়ছো? প্রেম করছি এক মাইয়ার লোকে 3 বছর লাগে, যা ছিল সব তার জন্য দিয়ে দিছি, 3 বছর পরে
এখন তো ভালো একটা পরিবার পেয়ে চলে গেছে গা, ওই মাইয়াও গেছে গা, মায়ের আব্বা আম্মাও রাজি না, মাইয়াও রাজি না, সব গেছে গা হলাই আমার। তো এই যে টাকা পয়সা দিলাম 3 বছর লাগে, কারে দিলাম, কারে খাওয়াইলাম, এই চিন্তায় গত 3-4 দিন কোনো খানা নাই, খালি ফেসবুকে স্টোরি মারতাছে খালি। তো হ্যাঁ ওই সেকা টাকা খায়া কারণ আরে বন্ধুরে আর হাটে একজনে জিগা কি রে এমন করস কে, কইও না গেছি আমি শেষ। এমন আছে না নাই? তো এটা তো হারাম রিলেশনের বিপদ। রিয়েল লাইফে বিপদ নাই এমন কোন মানুষ আছে? মুসিবত নাই, বিপদ নাই, ঝামেলা পোহাতে হয় না এমন কোন ব্যক্তি কি আছে? নাই। সবার ঝামেলা আছে, বিপদ আছে, মুসিবত আছে, ঝামেলা পোহাতেই হবে। এই জমিনটা এমনই, পৃথিবীটা এমনই, দুনিয়াটা এমনই। আপনি বিপদে পড়বেন, ঝামেলায় পড়বেন, সফল হওয়ার লক্ষ্যে আপনার অনেক বাধা, ঘাত, প্রতিঘাত অতিক্রম করে, পাস করে আপনার যাওয়া লাগে। কাটাহেরি খেলতো কেন কমলতলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এই পৃথিবীতে আপনি সুখী হবেন, দুঃখ ছাড়া ইম্পসিবল। আর যারা দুঃখ ছাড়া ধৈরাই দেখতেছে পরিবারের মধ্যে আসার পরই সচ্ছলতা, সফলতা, এই পোলাপানগুলো মানুষের মতো মানুষ হতে পারে না। তখন দেখে যে সম্পত্তি তো বাপদাদার আসোই, কয়দিন পরে পরে হাতে বাইক ফলডায়, চুলের কাটিং দেয়, আর আইফোনের নতুন আপডেট মডেলটা আইলি খেলে কিনলাম। তা কিরে কয় হেতে এমনি চলে কেমনে? হ্যাঁ কি পাস? কয় TTCM পাস, টু কোম্পানির ম্যানেজার। হ্যাঁ বুঝেন নাই? হ্যাঁ টু কোম্পানির ম্যানেজার। হ্যাঁ হাডে হুডে ঘুরে, চুলে কাটিং দেয়, ফোন চালায়, না পড়াশোনা, না কোনো ভালো কাজ, না কোনো সামাজিক খাতে তার কোনো আছে অবদান। আজাইরা ঘুরে ঘাড়ে খায়, হের কামি এটা। কি করে? বাপদাদার সম্পত্তি আছে, বেচে খায়, চলে ঘুরে। মনে রাখবেন এর কাছে সম্পদের কোনো কদর নাই। কিন্তু দুঃখ, দুর্দশা, ঘাম ঝরিয়ে যে ব্যক্তি সুখ অর্জন করেছে, প্রকৃতপক্ষের সুখী তো ওই ব্যক্তি। পৃথিবীটা এমনই, এখানে বিপদ, মুসিবত, ঝড় ঝাপটা সব আসবে। এটা পার হয়ে আপনাকে সুখের সাগরে যাওয়া লাগবে। বাস্তবতা এটাই। তো বিপদে পড়লে, মুসিবতে পড়লে আপনি ঘাবড়াবেন না, তাওয়াক্কুল করবেন কার উপরে? আরো জোরে বলেন না, কার উপরে? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সিদ্ধান্ত নিতেছো তাওয়াক্কুল করবা কার উপরে? আল্লাহর উপরে করো, কারণ মুতাওয়াক্কিলিন বান্দারে আমার আল্লাহ ভালোবাসে। শুধু তাই না রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয় তুমি যে রবের দরবারে সাহায্য কামনা করো, কেমনে করবা? 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। এই দুইটা দিয়ে রবের দরবারে সাহায্য কামনা করো। এজন্য বিপদে পড়লে আগে ফেসবুক নাকি আগে নামাজ? মুসিবতের মধ্যে পড়লি আগে নামাজ। 2 রাকাত নামাজ পড়ি রবের দরবারে বলবেন, হে মালিক আমি মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, আল্লাহ গো আমার কেউ নাই, আমার ডানে বামে সামনে পেছনে আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। এটা রবের দরবারে বইলা জানায় দাও। আল্লাহ সবাইরে জানানোর আগে আমি তোমারে জানাইলাম, তোমার কোরআনরে আমি ফলো করলাম। কোরআন বলে সাহায্য কামনা করো নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে। আমি নামাজও বললাম, নিজের সবিরও বানাইলাম। ও আল্লাহ তুমি আমার সাহায্য করে দাও। আল্লাহর দরবারে নামাজ এবং সবরের মাধ্যমে যদি রবের দরবারে বলতে পারো রে বান্দা, তাহলে আমার আল্লাহ যত বড় বিপদ আছে এই বিপদ থেকে উত্তরণের পথ আমার আল্লাহ বের করে দিতে পারে কি পারে না? কারণ বিপদ দেওয়ার মালিককে। আবার এই বিপদ থেকে পথ
বাঁচার জন্য পথ বের করে দিতে পারেও তো আমার আল্লাহ। এজন্য চিন্তা নাই। সোমনাথ মন্দির অভিযান পরিচালনা করতে যাইয়া সুলতান মাহমুদ মুসল্লায় দাঁড়ায় গেল। এবার গায়ের মধ্যে আবুল হাসান খেরকানির জুব্বাটাও আছে, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল। আল্লাহর দরবারে বলতে লাগলো সিজদার মধ্যে যে, আল্লাহ গো, আমার কোনো পুঁজি নেই, সৈন্যবাহিনীও আমার দুর্বল, তবে আমার জানা আছে যেখানে কারো কেউ নাই ওখানে কে আছে? কে আছে? তুমি আল্লাহ তো হাজির। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ কয়, বান্দা তুই যেখানে আমি আল্লাহ তো সেখানে। হুয়া মাআকুম মাইনামা কুনতুম, তিনি তোমাদের সঙ্গে আছে যখন তোমরা যেখানেই যাও। আল্লাহ সঙ্গে আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আর না করো আমার আল্লাহ সব চক্ষু দিয়ে আমার আল্লাহ দেখতে পায়। কুদরতি চক্ষু আছে, ওই কুদরতি চোখ দিয়ে আমার আল্লাহ জানতে পারে, আমার আল্লাহ বুঝতে পারে, আমার আল্লাহ দেখতে পারে। এই দেবিদ্বারের মানুষেরা, এর মানে বিপদে পড়া সুলতান মাহমুদ গজনবী নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল। সিজদাকে আল্লাহকে বলতে লাগলো, ও আল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া আমার আল্লাহ, আমার বিপদের মধ্যে তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহর দরবারে বলতে লাগলেন। সুলতান মাহমুদ গজনবী রবের দরবারে বলে, এদিকে তাঁবুর মধ্যে একটু পরেই অভিযান পরিচালনা করে সব দলবলেরা তাঁবুর মধ্যে আইসা কয়, সুলতান রে, চিন্তা নাই, টেনশন নাই, আপনার মনের আশা আল্লাহ পাক পূরণ করে দিয়েছে। সোমনাথ মন্দিরটা আমাদের হাতেই বিজয় হয়ে গেছে। সুলতান মাহমুদ কয়, আমার সৈন্যবাহিনী বড় দুর্বল, আমি চাইলেও তো পারতাম না। কেন পারছি জানো? আমার কোনো পুঁজি ছিল না, আমার সৈন্যবাহিনী ছিল দুর্বল, আমার তরবারির সংখ্যা কম, আমার ঘোড়ার সংখ্যা কম, আমার তীর মারনেওয়ালাদের সংখ্যা কম, সব আমার কম হতে পারে, তবে আমার নামাজের পাওয়ার আছে। আল্লাহ পাক নামাজের মাধ্যমে সোমনাথ মন্দির আমার হাতে দিয়া দিছে। আমি বিজয় কইরা আবার গজনির মধ্যে আমি ফিরতে পেরেছি। তাহলে নামাজ এক নম্বরে কি? আপনারা বিপদ থেকে বাঁচাবে, মুসিবত থেকে বাঁচাবে, মুনকার কাছ থেকে বাঁচাবে, ফাহশা কাছ থেকে বাঁচাবে, আপনার গুনাহ থেকে সে দূরে সরায় আনবে। ধরতে পারবো নামাজ ইনশাআল্লাহ? ধরতে পারবো তো ইনশাআল্লাহ? ও মিয়া, আপনাদের এলাকায় হিন্দু আছে না? আছে না? নাই আছে তো হিন্দু। তো হিন্দু আপনি পাঞ্জাবি পড়েন, হিন্দু কি পাঞ্জাবি পড়ে না? পড়ে। অনেক সময় দেখবেন হিন্দু মাথায় টুপি লাগাইছে। হ্যাঁ, চিন্তা হলো টুপি লাগালে কি হয়েছে? লাগাইছি। বহুত হিন্দু আছে। আপনি বলবেন যে তুই কত কালেমা? কয় কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ কই এলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে কি মুসলমান? বলে দিছে, এমনি মজা করে বলে বলতেছে। একটা হিন্দু যে দোকানে যায়, ওই দোকানে কি আপনি যান না? যান কি না? একটা মুদি দোকানে হিন্দু গিয়েছে, আপনিও গিয়েছেন, সে ওখান থেকে মাল কিনেছে, আপনিও কিনেছেন। আবার যে জায়গা থেকে সে পাঞ্জাবি বানায় ওই টেইলার্সের দোকানে আপনি যান না, এটা এমন না। হ্যাঁ জেনে যায়, আপনিও এনে যান। হেও পাঞ্জাবি পরে, আপনিও পড়েন। হেও মাঝে মাঝে টুপি পরে, আপনি সবসময় পড়েন। আবার দেখবেন কিছু হিন্দু আছে গরু গোশত খায় কি নাই নাকি? আরে প্রায় হিন্দুই খায়। এই যে বাইরের কথা ঠিক আছে, প্রায় হিন্দুই খায়। বহুত হিন্দু আছে। গরুর গোশত যদি যখন দেখছে গরম গরম রান্না খায়, দৌড়ি মারি খাইলো। এরকম মজার গোশত হয় নাকি? সুবহানাল্লাহ। আর পৃথিবীতে যত গোশত আছে, যত গোশত, হ্যাঁ দেখছেন ব্যাপারটা? ভাইয়ে কইছে এটা হাইজ দিছে মাশাআল্লাহ, কথা ঠিক হয়। গরুর নামা, আলহামদুলিল্লাহ, গরুর নামা। আমি একদিন ওই মাহফিলে যাব, বাড়ি থেকে বেরোইছি। তা আমার আবার বাড়ির আশপাশে বহুত হিন্দু আছে। শান্তিনিকেতন বাড়ি, আমার গ্রামে বহুত হিন্দু, কঙ্গাই যারা কোনো সময় গেছে দেখছে বহুত হিন্দু আছে। আমার বাড়ির পাশেও বিশাল এদের আখড়া,
আগে যখন গ্রামে থাকতাম আমি ঘুমাইতে পারতাম না রাতের বেলা। ওই যে বলে না আখড়ার মধ্যে কি বাজায় না বাজায় আছে না, যেই জোয়ান ফুলাইনটা দুর্গা পূজায় যায় হেরা আবার জানে, ভালোই জানে, যাকে পোশাক ছাড়া হয় না, বেলা যা বেসরম খাটাস আছে না কিছু বলবেন, শরম লজ্জা নাই। হিন্দুর দুর্গা পূজা তুমি যাও, তোমার ঈদুল ফিতরে ঈদুল আজহায় কোন দিন আইছে হিন্দু? নামাজ পড়ছে তোমার লগে, কুরবানির সময় গরু জবাই করলা, হ্যাঁ গোস্ত খাইছে তোমার লগে এসে একসাথে বসে কয়দিন, আর প্রসাদ খাওয়ার লেগা মাটি খাইতে গেছো তুমি আর নাই। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহ। আল্লাহর ঘোষণা যে মুমিন কাফেরকে বন্ধু বানালো, কাছের বানালো, এর সাথে সম্পর্ক করলো, এর জানিয়ে দাও এর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। মিয়া সম্পর্ক আল্লাহর লগে নাই, তা আপনি সম্পর্ক কাফের সঙ্গে করেন, আপনি দামি হন, সুবিধা নাই। যদি আপনি মনে করেন আপনি কাফের সাথে সম্পর্ক করে আপনি দামি, তাহলে আপনি দামি মনে করছেন তো আপনি এটা। আর যদি মনে করেন সম্পর্ক কাফের সঙ্গে না লাগাইয়া আমার আল্লাহকে আমার কাছের বানাবো, তাহলে কোনো কাফের, কোনো বেদিন, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো নাপাক ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন, আরো জোরে পড়ে না আমিন। তো হিন্দু আমার একদিন গাড়ি ব্রেক দিয়া আমার বলতেছে হুজুর কই যান? আমাকে মাহফিলে যাই। মাহফিলে যান, প্রতিদিনই যান, মাঝে মাঝে কি আম করে নেমন যায় না? আমাকে কয় কি তুমি না হিন্দু, তুমি মাহফিলে যে গীতটা তুমি অপবিত্র। হুজুরে কয় কি আমি মাত্র স্নান করেছি, বলে মাত্র স্নান করেছি, তো মাত্র স্নান করেছি আমি তো পবিত্র। আমি না, এ পবিত্র, হে পবিত্র না, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র ঘোষণাকার। গোসল করলে পাক হয়ে যাব? একমাত্র অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ। সেদিন থেকে সে পবিত্র ঘোষণা করেছেন কে? তাই আমি বললাম তুমি অপবিত্র, তুমি মাহফিলে যে কি করবার? মাহফিল কি বুঝো নাকি? তুমি উদয় গিয়ে কিনতে মাহফিল? তো হে কই যে আমরা তো জানি হুজুরকে খাওয়ান বলা, হুজুরদের কি ভালো? সারা দেশের মানুষেরা কিছু জানুক বা না জানুক, এতটুকু জানা আছে হুজুরদের খাওয়ান বলা। মসজিদের হুজুরে যদি একদিন 3টা দাওয়াত খেয়ে লাইছে, তো কিছু লোক তো লেগে গেছে পিছনে, কিছু লোক যায় কি হুজুর দাওয়াত কয়টাই যা? 3টা নেই, ফ্যাক্টর দেখেন না কত বড়, এরকম বলে না। তো বললে আমি আরো খুশি হই। হুজুরকে খাওয়ান বালা, কে খাওয়ায়? কথা কয় না, কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আচ্ছা আপনি যে খান, আপনি কি মনে করছেন নিজের পাওয়ারে খান? আপনারা কে খাওয়ায়? তাম করে আল্লাহ খাওয়ায়। আপনারে একবেলা খাওয়ায়, আম করে 3 বেলা খাওয়ায়। বিষয়টা কি এমন নাকি? আমরাও 3 বেলা খান, আমরাও 3 বেলা খাই। হ্যাঁ, এক বেলায় হয়তো 1 ঘন্টা অন্তর অন্তর আমরা 3 বার বসতে হয়। কে খাওয়ায়? আমি তাকাব্বুরি করি না। এই যে মালদ্বীপে গিয়েছি, আমার পেটে যারা আছে দেখছে, আমি আর রায়হান গিয়েছিলাম মালদ্বীপে, 3 দিন ছিলাম। অবাক হয়ে গেছি, একবারও প্রথম দিন গিয়েই মালয়েশিয়া থেকে আমরা মালদ্বীপ গিয়েছি, পরে গিয়েই মালদ্বীপে মালে নেমে একটা হোটেলে যাব খাওয়ার জন্য। হোটেলে গেছি, হোটেলের ম্যানেজার, হোটেলের মালিক সব বাঙালি, সব দাঁড়ায় আমার সালাম টালাম দিয়া। হুজুর দেখলাম কয়দিন আগে মালয়েশিয়া, আজকে মালদ্বীপে। খালি মনে মনে চিন্তা করতাম কবে দেখবো আপনাদের। এই চিন্তা করিয়া খালি রাতের বেলা আপনার করে দেখে দেখে ঘুমাই, হুজুরে কবে জানি মালদ্বীপে, হুজুরে একটু মেহমানদারি করবো। এখন হ্যাঁ কয় যে বিল টিল তো দূরের কথা, পুরা হোটেল আপনাদের জন্য বরাদ্দ, যা খাইতে পারেন। এরপরে কয়দিন আছেন? আমাকে 3 দিন আছে। 3 দিনের এক বেলাও আপনাদের পকেট থেকে টাকা বের করে খাবেন, তাহলে আমি অনেক কষ্ট পাবো। অবাক হয়ে গেছি আমরা। 3 দিন টানা মালদ্বীপের মতো রাষ্ট্র, এক্সপেন্সিভ সব কিছু। পরে লাস্ট দিন যেদিন আমরা চলে আসবো, এর আগের দিন রাতে
রাতের বেলা প্রথমে সন্ধ্যার পরে নিয়ে একদল খাওয়াইছে, সন্ধ্যার পরে হোটেল থেকে বার করে নিয়ে দূরে খাওয়াইছে। এরপরে 10টা বাজে আরেক দল খাওয়াইছে, 12টা বাজে শুয়ে পড়ছি। এই সময় ফোন দিয়ে হুজুর একটু বের হবেন, আমরা সমুদ্রের পারে একটু ফিশ বারবিকিউ। খাইছে রে, অলরেডি মাগরিব পরে একবার শেষ, এক দফা, 10টার দিকে এক দফা, আবার 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 এই 12টা বাজে ফিশ বারবিকিউ। রায়হান কয়ে সারছে রে, ফ্যাট পুর তো হুটতে যাবো গা। তো চিন্তা করলাম মিয়া, মানুষ যে বলে হুজুররা খায় বেশি, হুজুররা পরে করে খায়, এই খায় সেই খায়, কে খাওয়ায়? চিল্লা বলেন না, কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এটা ফখর করে বলি, রিজিক তো আল্লাহ। আমি আমার ঘরে খাই, অন্যের ঘরে খাই, ওখানে খাই, ওখানে খাই, জেনেই খাই, আল্লাহ তো খাওয়াচ্ছেন, আল্লাহই তো পালছেন। আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রজ্জাককে। তো হিন্দু বলায় কয় হুজুর খাওয়ান বলা। তা আমি বললাম যে আমাদের খাওয়ান বলা এটা তুমি জানো কেমনে? জানি আমি। তুমি কেন বলতেছ? কয় আমরা জানি যে মাহফিলে গেলে গরম গরম গরুর গোস্ত দেয়। আমি চিন্তা করছি গরিব মানুষ নিজে গোস্ত কিনে না খাওয়া, এটা তো বড় কষ্টের ব্যাপার। মাহফিলে গিয়া মাথার টুপি লাগাইলাম, আমনও কইবেন যে এটা হিন্দু না মুসলমান, এটা বুঝতেও না তারা। আমিও মোটামুটি গরুর গোস্ত দিয়ে খাইয়া পড়া ফেরাম বাইক। আমি খাইছে রে, মূলত উদ্দেশ্য কি গরুর গোস্ত খাওয়া? হ্যাঁ, এর মানে আপনি গরুর গোস্ত খান, এরাও খায়। তাহলে হিন্দু গরুর গোস্ত খাইলো, আপনিও খাইলেন। হিন্দুর মাথার মধ্যে টুপি, আপনার মাথায় টুপি, তার গায়ে পাঞ্জাবি, আপনার গায়ে পাঞ্জাবি। শুধু তাই না রে বাবা, তাহলে হিন্দু আর মুসলমানের মাঝে সব তো এক হয়ে গেল। পার্থক্য কোথায়? মদিনার নবী বলেন, একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, একটা কাফির, ওরে কাশি দিয়া বাইন্দা নামাজে নেওয়া যাবে না। মুসলমান এমন হবে রে, ওরে বলাও লাগবে না, ফজরের আজান দিলে অজু বানাইয়া দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যাবে। চিল্লা ক ঠিক কিনা? চল দৌড়ে চলে যাবে মুসলমান, আজান হইলে দৌড়ে চলে যাবে। মুসলমান আর হিন্দুর মাঝে পার্থক্য তার কুসলা, নামাজ ছেড়ে দেওয়া আর নামাজ ধরে ফেলা, এটা তো পরিচয়, নামাজটার পরিচয়। তাহলে মুমিনরা সফল কাম হয়ে গেছে। 1 নম্বর গুণ, এদের ভিতরে নামাজ আছে। চিল্লায় বলেন কি আছে? জোরে বলেন না কি আছে? নামাজ আছে। 2 নম্বর, আল্লাহ পাক বলছেন মুমিনের পরিচয় কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 2 নম্বর পরিচয়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা মুমিন হবে এরা সফল কাম হয়ে গেছে। 2 নম্বরে এই মুমিনগুলো এরা এমন হবে, জীবনও কোনোদিন অনর্থক কোনো কথাবার্তা এরা বলবে না। এদের জবান দিয়ে অনর্থক কোনো কথাবার্তা এরা বের করবে না। যতক্ষণ কথা বলবে আল্লাহ রাসূলের কথা বলবে, কাজের কথা বলবে, এরা এদের জবান দিয়ে এমন কথা বলবে না যেই কথার কোনো দাম নাই, যেই কথার কোনো মূল্য নাই। এক কথায় এরা জিহ্বার গুনাহ থেকে নিজেরা পরিপূর্ণ বাঁচিয়ে রাখবে। এই জিহ্বার গুনাহ আছে না নাই? এরা মিথ্যা বলবে না, এরা এই জিহ্বা দিয়ে ওয়াদার খেলাফ করবে না। এই জিহ্বার গুনাহ থেকে নিজেকে পরিপূর্ণ বাঁচায় রাখবে। এমন হালাতে ওই মুমিনটা তো সফল কাম হয়ে যাবে, কারণ এত নিজে অনর্থক কথাবার্তা বলে না, এরা জিহ্বার গুনাহ করে না। মদিনার নবী জানায়া দেয়, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মদিনার নবী বলেন, এই উম্মতেরা শুনে নাও, তোমাদের 2 চোয়ালের মধ্যবর্তী স্থান হলো জিহ্বা, আর 2 রানের মধ্যবর্তী স্থান হলো লজ্জাস্থান। এই 2টা জিনিসের হেফাজতের দায়িত্ব যেই উম্মত নিয়ে নিবে, এই 2টার গুনাহ থেকে নিজেরে যে বাঁচায় রাখবে, আজমান লাহুল জান্নাহ। মদিনার নবী কয়, আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। জিহ্বার গুনাহ নাই, লজ্জাস্থানের গুনাহ যার নাই, মদিনার নবী কয় ওর জান্নাতের জিম্মাদারি আমার। ও তো
নিজেরে বাঁচায় রাখলো, জিহ্বার গুনাহ থেকে বাঁচায় রাখলো, লজ্জাস্থানের গুনাহ থেকে নিজেরে বাঁচাইলো। আমি তার দায়িত্ব নিয়ে নিলাম, পরিপূর্ণ দায়িত্ব নিয়ে নিলাম। ওই উম্মতের জিম্মাদারির দায়িত্ব, এটা আমি আল্লাহর হাতে। এর মানে জিহ্বার গুনাহ করা যাবে যাবে নাকি? এই জিহ্বা দিয়া গালিগালাজ করা যাবে না। এই জবান বড় দামি, এই জবানটারে কোনোভাবে অপবিত্র বানানো যাবে না। কিন্তু কপালপুরা যুবকেরা, যেই মায়ের গর্ভের মধ্যে আল্লাহ আপনার জবানটারে এত পরিমাণে পবিত্র রাখলেন, এই ঠোঁটটারে আমার আল্লাহ নাপাক হতে দেন নাই। কপালপুরা মুসলমান জমিনের মধ্যে আসার পরে মায়ের গর্ভ থেকে বের হইয়া হঠাৎ করে ও 10 বছর পর্যন্ত ভালো, ও 12 বছর পর্যন্ত ভালো, হঠাৎ করে কেমন যেন এখন আর মুরব্বীদের সাথে ভালো আচরণ করে না, খারাপ আচরণ করে। কই তুই কে? কই আমি কিশোর গ্যাংদের অন্তর্ভুক্ত। কই এত পরিমাণে পাওয়ার কেন তোর? কই আমার পাওয়ার আমার বন্ধুদের সার্কেল আছে, পড়ালেখা কি নাই? কই পড়ালেখা নাই। কই মুরব্বীদের সাথে বেয়াদবি করো কেন? কই তুমি আমারে বুঝ দেওয়ার জন্য আইসো না। 12 বছর 13 বছর পর্যন্ত ভালো, হঠাৎ করে স্কুলেও যায় না, কলেজেও যায় না, কোথাও যায় না, না গেছে মাদ্রাসার বারান্দায়। মা বাবার সাথে অন্যায় অপরাধ, এত পরিমাণে মাদকাসক্ত হয়ে গেছে, এমন নিজেরে এমন বানায় ফেললো। এখন কারো কথাই মানে না, কারো কথাই শোনে না। এখন হুজুরদের কথা ভালো লাগে না, এখন উলামায়ে কেরাম ভালো লাগে না, আব্বার কথা ভালো লাগে না, কোনো মুরব্বীর কথা মানতে রাজি না। এমন পরিস্থিতি এই সমাজে আছে না? না, 14 বছর ভালো, হঠাৎ করে ও কেমন যেন খারাপ হয়ে গেছে। স্কুল ভাল লাগে না, না ভাল লাগে মাদ্রাসা, কিছুই ভাল লাগে না। আব্বা আমার কথা শুনে না, সব পড়াশোনা ছেড়ে দিয়া এখন ওর মতো চলে। এরকম আছে না নাই? আর কেমন খারাপ আচরণ, বাজে বিহেভ। তোমাদের জন্য যারা এগুলো করো, তোদের জন্য শিক্ষা হইলো শরীফ ওসমান বিন হাদি। মনে রেখো, তুমি সমাজে খারাপ আচরণ কইরা মরে গেছো, তোমার মরণের পরে একটা মুরব্বীও মন থেকে দোয়া করবে না। তুমি তো এখনই মরতে পারো, তাই না? এখনই আমরা মরতে পারি, তো এখনই এই ময়দান থেকে বের হওয়ার পরই তো আমরা লাশ হতে পারি এক মুহূর্তে, কোনো গ্যারান্টি নেই। তুমি যে অন্যায় করো, মুরব্বীর সম্মান করো না, ইজ্জত রক্ষা করো না, এই যে খারাপ আচরণ করো, গালিগালাজ করো, তোমার মরণের পরে যদি একটা মানুষ দোয়া না করে, তোমার জীবনটা ব্যর্থ জীবন। আর মইরা গেছি, মানুষ আমার জন্য কাঁদতেছে, বলতেছে বড় আলমপুরের ওই ছেলেটার মতো কোনো ছেলে হয় নাকি? কত ভালো ছেলে। তোমার 50 বছর, 30 বছর, 17 বছর, 15 বছর, 20 বছরের লাইফ, সফল লাইফ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য জীবনটাকে এমনভাবে সাজাতে হবে। ইয়াংরা, তুমি স্কুলে পড়ো, কলেজে যাও, ভার্সিটি যাও, মাদ্রাসায় পড়ো, কামিল পাস করো, এদিকে দাওরা করো, তুমি মাস্টার্স কমপ্লিট করো, যাই করো, বিনয়ী হও, তাকাব্বুরি নিয়ে চলো না। আর মাদকদ্রব্য সেবন থেকে নিজেকে বিরত রাখো। এই জবানের দাম আছে না? এই মুখটা পবিত্র, এটাকে পবিত্র রেখে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিবে। আর যেগুলাই এই গাঞ্জা গুঞ্জা খায়, ইয়াবা খায়, মদ খায়, ডাইল খায়, আছে না নাই? দেখবেন যে খাইয়াটাইয়া তারে নারে বন্ধুরে, তারে নারে বন্ধুরে, আছে না নাই? এমনি এমনি হাঁটে। আমি একদিন গাঞ্জা করে জিজ্ঞেস করছিলাম, কিরে তুই গাঞ্জা খেয়ে কি মজা বাস কদি? হ্যাঁ আমারে কয়, হুজুর তো বুঝেই না, আপনি যে গাড়িটা বইছেন না, আমি গাঞ্জা খেলে মনে হয় গাড়িটা আমার গাড়ি। আসলে তোর তো এর গাড়ি না, কোন এটা মনে হয় যে গাড়িটা আমার। এই যে চারদিকে যানবাহন যা বিল্ডিং দেখতেছেন না, খালি মনে হয় যে সব আমারও হয়। মানুষ টানুষ যা আছে খালি আমারই মনে হয় সব আমার বাহিনী, আমার দল, সব ধরে এলাম খাইয়ালাম। তো এর লেগে গাঞ্জা মুঞ্জা খাই আর কি। কিন্তু এটা হালাল না হারাম? বলো না, হালাল না হারাম? এই নেশা দ্রব্য সেবন করা হারাম, এই স্পষ্ট হারাম। কে বলেছেন? আমি এই জন্য মাঝে মাঝে কিচ্ছা কই, দুই মদখুরের কাহিনী। দুই বন্ধু মদ খাইছে, খাইয়া মদ্যপান কইরা মাথা মুথা টালটুল হইয়া পরে এরা হাঁটতাছে গুলিস্তান দিয়া। তো গুলিস্তানে হাঁটতাছে, তো এক বন্ধু আরেক বন্ধুরে কয়, দুইজনে কিন্তু মদখুর। কয় বন্ধু, গুলিস্তানের এই 10 তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, রাস্তার মাঝে কেমনে আইলো? যার কাছে কয় হে আরেক মদখোর। তো একজনে কয়, আরেক বন্ধু হইনা কয় হেসাই তো
10তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, রাস্তার মাঝে কেমন এলো, তো কি করা যায়? সমাধান হইলো চল দুইজনে ধাক্কাইয়া সোজা করে দেই। 10তলা বিল্ডিং রাস্তার মাঝ থেকে বলে রাস্তার পাশে ধাক্কাইয়া সোজা করে দিব। দুইজনে মিলে ধাক্কাইতেছে, দুইজনই মজকুর ধাক্কাইতেছে সমানে। মোটামুটি 10 মিনিট ধাক্কাইছে, বুঝেন নাই? 10তলা বিল্ডিং ধাক্কানি ঘাম গেলে নাকি শরীরে যেটা সিহুন ঘাম দিয়া লাইছে, ভিতরে গেঞ্জিটা ভিজে সুবা সুবি হয়ে গেছে গা। বন্ধু কাপড় চোপড়ি খুললা খুললা ফর ধাক্কাও। তো রাস্তার কাছে গিয়া কাপড় টাপড়ি খুললা রাস্তার মধ্যে রাখছে। 10তলা বিল্ডিং সমান ঢাকাইতেছে। এই গুলিস্তানের চোরে আবার এদের কাপড় চোপড় যা রাখছে দেখে লাইছে। গুলিস্তানের চোর তো ছেঁচড়া চোর, বুঝেন নাই? ফার্স্টে ফাইলে দৌড় দিব, যা পাইছে এর কথা হলো যা পাইছি পাইছি ওই নিয়েই বেচলাম। একটু পরে 100 150 করে বেচলাম, খালি যা পাইছি তাইলাম। তো গুলিস্তানের চোর দেখছে যে এরা 10তলা বিল্ডিং ঠেলতেছে, আবার দি কাপড় চোপড় খুললা। তো এরা ঠেলতেছে, এরা এদের কাজে মগ্ন, আর চুরির কাজে মগ্ন। কাপড় চোপড় টাপড় লইয়া সব গেছে চুরি করে লইয়া। এরাও ঠেলতাছে টানা, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট ঠেলছে 10তলা বিল্ডিং ঠেলা। তো বন্ধু কই যে এক বন্ধু পিছনে দেয়া দে কাপড় চোপড়টি নাই। তো আরেক বন্ধু রেখো, বন্ধু বাদ দে বাদ দিমু রে। 10তলা বিল্ডিং যদি নাড়াইতে না পারি তাহলে আগামীকাল সমস্ত বাসগুলো আইসা অ্যাক্সিডেন্ট করবে। ঠেল না বন্ধু, ঠেলে লাভ নাই। আমার কাছে মনে হয় যে গুলিস্তান থেকে ঠেলতে ঠেলতে এটা আমরা একবারে সংসদ ভবন পর্যন্ত নিয়ে পড়ছি। আর কয় কি কস না কস, নাহলে পিছনে ফিরা দেখ, জেনে কাপড় চোপড়ি রাখছিলাম ওইটাই দেখা যায় না। কাপড় চোপড় যেন রাখছে এটা বলে দেখা যায় না, কিন্তু চুরি করে লয়ে গেছে কইতেও পারে না। 10তলা বিল্ডিং ঠেলতে ঠেলতে আর মাজা বাঁকা। এই জন্য মদ্যপান করা হালাল না হারাম? এজন্যই মাদকদ্রব্য সেবন করা হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম এবং লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা জীবনেও কোনো দিন কোনো মুমিন বান্দার আমল না, কোনো মুমিন বান্দার কাজ না, এটা শয়তানের কাজ। এই উম্মতেরা, এটা থেকে নিজেকে পরিপূর্ণ, নিজেকে বিরত রাখো। মদ্যপান করা যাবে না, নিজে আঞ্জা দিয়া ধইরা গাঞ্জা খাওয়া যাবে না। হালাল না হারাম? নিষেধ করেছেন কে? আরো জোরে চিল্লায়া বলেন কে? আল্লাহ আমার যুব সমাজকে মাদক দ্রব্য সেবন করা থেকে হেফাজত করেন। আরো জোরে চিল্লায়া পড়েন আমিন। তাহলে এই জবান পবিত্র, অনর্থক কথাবার্তা বইলা আর মাদক দ্রব্য সেবন করে এই জবানকে ধ্বংস করা যাবে না। 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাতের ব্যাপারে এরা অগ্রগামী হবে। যাকাত ফরজ হলি যাকাত দিবে, এটাকে জরিমানা মনে করবে না, মনে করবে জাকাত দিলে সম্পদের মধ্যে আল্লাহ পাক বরকত বাড়ায় দিবে, চিন্তা করে এরা জাকাত দিবে। 4 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা আগেই বলেছি, এরা এদের লজ্জাস্থানের, এদের সতীত্বের হেফাজত করে চলবে। লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচতে পারলে আর এই জিহ্বার গুনাহ থেকে বাঁচতে পারলে নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নিবে। তো নবী যে জান্নাতের জিম্মাদারি নিয়ে নেয়, তাহলে কি সফল না ব্যর্থ? কথা বলেন না, সফল না ব্যর্থ? তাহলে মুমিনরা অলরেডি সফল কাম হয়ে গেছে। এদের গুণ কি? 1 নম্বরে নামাজ। কি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বরে এই জিহ্বা, এই জবান পবিত্র, এটা দিয়ে মিথ্যা বলা, ওয়াদা খেলাফ করা, গালমন্দ করা, এগুলো করব না। জিহ্বার গুনাহ থেকে নিজেকে বিরত রাখবো। 2 নম্বর। 3 নম্বর, যাকাত ফরজ হলেই যাকাত দিয়ে দিব ইনশাআল্লাহ। নিজে এগুলা নিজের মনে কইরা ব্যাংকে রেখে দিলাম, জমা করে গেলাম, এফডিআর করে রাখলাম, এমটিডিআর করে রাখলাম, কার জন্য করলাম? সন্তানের জন্য। ভুল। দিস ইজ রং ওয়ে, ওয়াল্লাহি দিস ইজ রং ওয়ে। আপনি যাকাত না দিয়া এই সমস্ত সম্পদগুলোকে জমা করে
কার জন্য রাখছেন? সন্তানের জন্য। আপনি মরে গেলে বহু নজির প্রমাণ আছে, সন্তান বাবার লাশটা পর্যন্ত দাফন করে নাই, জানাজার আগেই বাবারে ওই আগেই রাইখা জমি জমাগুলো ভাগ কর, টিহাটুয়ারি আগে ভাগ কর, ভাগ বটরা কইরা এর পরে আব্বার জানাজা ফরিস। আপনি এর সম্পদ রেখে গেছেন কার জন্য? এই সন্তানের জন্য না, আপনি রেখে যান, অসুবিধা নেই, তবে জাকাত দেন। এই সম্পদের হক জাকাত, ফিতরা, দান সৎকার এগুলো কইরা এরপরে যা রাখার সন্তানের জন্য রেখে যান, জাকাত দিয়ে দিবেন। মুমিনরা জাকাত দিয়ে দেয়। 4 নাম্বার, নিজের সতীত্বের হেফাজত করবেন, লজ্জাস্থানের হেফাজত করে চলবেন। আল্লাহ আমাদের সবাইকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মুমিন মুফলিহ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করেন। যারা ব্যর্থ মুমিন এদের থেকে আল্লাহ হেফাজত করেন। আমরা নামের মুমিন হব না, আমরা গুণের মুমিন হব, আমরা কামের মুমিন হব। রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি? তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে তুমি নামের মুমিন বানাও না, কামের মুমিন বানাও। 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, আমলওয়ালা, যাকাত দেনেওয়ালা বানাও। চিল্লায় পড়ে না আমিন। হাত নামান।